HSC 26 ম্যাথ সেকেন্ড পেপারের জন্য কি কি পড়বা, কোন টপিক পড়বা, কোন চ্যাপ্টার পড়বা, আজকে এই ভিডিওতে আমরা সব কভার করব, যেন তুমি একদম সুন্দর মতো সিকিউতে ফুল অ্যান্সার করে আসতে পারো। সো আমি সোহানুর রহমান, কথাবার্তা না বাড়ায় শুরু করি। প্রথমত বিভাগ। আমরা জানি যে বিভাগ কয়টা আছে, এখানে দুইটা বিভাগ আছে, তাই তো, ক এবং খ। প্রতি বিভাগ থেকে দুইটা করে অ্যান্সার করতে হয়। ক বিভাগে কে কে আছে? বাস্তব সংখ্যা, যোগাশ্রয়ী, এই জটিল সংখ্যা, বহুপদী, দ্বিপদী বিস্তৃতি, দেন এদিকে বিপরীত ত্রিকোণমিতি, 6টা। এবং খ বিভাগে আছে হলো কণিক, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, বিস্তার পরিমাপ সম্ভাবনা। সো ক বিভাগ থেকে পড়বা কে কি? 3, 4, 5 মাস্ট। জটিল সংখ্যা, বহুপদী এবং হলো দ্বিপদী বিস্তৃতি। ঠিক আছে, বিন্যাস সমস্যা বলছি ভুলে, আচ্ছা মেবি বলি নাই। 5 হলে দ্বিপদী বিস্তৃতি, এবং চ্যাপ্টার 7 মিস দেওয়া যাবে না, বিপরীত ত্রিকোণমিতি মাস্ট। এখান থেকে একটা কোয়েশ্চেন পাবাই পাবা, আর এই জায়গা থেকে দুইটা কোয়েশ্চেন ইজিলি পেয়ে যাবা। সো এখান থেকে তুমি 3টা কোয়েশ্চেন পাইতেছো। খ বিভাগে কণিক থেকে একটা কোয়েশ্চেন, স্থিতিবিদ্যা থেকে একটা আসবে, গতিবিদ্যা একটা, 10 নম্বর চ্যাপ্টার একটা। সো কণিক পড়বা, গতিবিদ্যা পড়বা, বিস্তার পরিমাপ সম্ভাবনা একদম ইম্পর্টেন্সের সাথে পড়বা, কারণ চ্যাপ্টারটা ছোট, একটা সিকিউ পেয়ে যাবে এখান থেকে। এবার আসি টপিকে, কোন কোন টপিক আমরা পড়ব। চ্যাপ্টার 1-এ পড়ব অসমতা, পরম মান, সুপ্রিমাম ইনফিমাম, মানে এই ঊর্ধ্বসীমা নিম্নসীমা, ওটারই ইংলিশে বলে সুপ্রিমাম ইনফিমাম, গেল। চ্যাপ্টার 2 যোগাশ্রয়ী সমাবেশ, যেটা লিনিয়ার প্রোগ্রামিং বা যোগাশ্রয়ী প্রোগ্রামিং, সরি সমাবেশ না, ওইখানে একটাই ম্যাথ আছে, গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান। এটা থেকে 4 মার্ক পাবা, এটা আমি বলে দিতেছি, 4 মার্ক পাবা এখান থেকে। বাট এখান থেকে আস্ত একটা সিকিউ পাবা না, এইটা এবং চ্যাপ্টার 1 মিলায় একটা সিকিউ দিবে, ঠিক আছে। এরপর আসো চ্যাপ্টার 3 জটিল সংখ্যা, এভরিথিং রিলেটেড টু ওমেগা। ওমেগা রিলেটেড যা যা আছে, এবং বইয়ে 3টা বড় বড় ম্যাথ আছে, 27 এবিসির একটা ম্যাথ আছে, ঠিক আছে, ওই সাথে দেখবা আরো 2টা বড় ম্যাথ আছে। ওমেগার ওই 3টা ম্যাথের মধ্যে একটা ম্যাথ আসবেই আসবে। আমি একটা ভিডিও দিছিলাম কিছুদিন আগে, অনেকদিন আগেই, যে এই 3টা ম্যাথের একটা ম্যাথ পরীক্ষায় আসবেই আসবে। সো ওই 3টা ম্যাথের একটা পরীক্ষায় মাস্ট আসবে। এরপরে বর্গমূল নির্ণয় 4 মার্কের জন্য আসতে পারে, আর জটিল সংখ্যার প্রপার্টি ভালো মতো পড়ে যাবা, ওইখান থেকে ম্যাথ আসতে পারে। সো এই হলো আমার জটিল সংখ্যা। বহুপদীতে ত্রিঘাত ভালো মতো পড়বা। গত বছরও পোলাপান ত্রিঘাত পড়ে নেই, কিউবের সূত্রগুলা পড়ে নেই, দেন যায় ধরা খাইছে। সো ত্রিঘাত ভালো মতো পড়বো, দেন আমরা ওই দ্বিঘাতের যে আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, আলফা বিটা সমান সি বাই এ, ওই ম্যাথগুলা। এবং সাধারণ মূল, দুইটা সমীকরণের একটা সাধারণ মূল আছে, তাহলে দেখাও বি প্লাস সি প্লাস 4 সমান 0, ওই ম্যাথটা, ঠিক আছে। এবং লাস্টে নিশ্চয়ক থেকে ক আসতে পারে, বুঝতে পারছি, গেল বহুপদী। এবার আসো দ্বিপদী বিস্তৃতি, এক্স মুক্ত পদ খুবই ইম্পর্টেন্ট, সমদূরবর্তী পদ মোটামুটি। দেন একটা টাইপ আছে এবিসির মান নির্ণয়, দুইটা ইকুয়েশন বলে দেয় যে এটার বিস্তৃতি সমান a মাইনাস bx প্লাস c x স্কোয়ার বাই হোয়াট এভার, এবিসির মান নির্ণয় করো, সহগ সমীকৃত দিয়ে করা লাগে, ওইটা ইম্পর্টেন্ট। অসীম দ্বিপদী বিস্তৃতি মোটামুটি, অভিসারিতা যাচাই তেমন একটা না, বাট দেখে যাও। এই হলো আমার দ্বিপদী বিস্তৃতির টপিক। এবার আসো কণিক, যেটা 24 সাল পর্যন্ত, 24-এ পরীক্ষা হয়নি যদিও, 24 সাল পর্যন্ত আমরা বলতাম পরাবৃত্ত পড়ে গেলেই হয়েছে, বাট এখন আর না, 25-এ কিন্তু তার বাইরে কোয়েশ্চেন আসছে। সো পরাবৃত্তের সমীকরণ এবং স্পর্শক রিলেটেড ম্যাথগুলা করবা, অধিবৃত্ত উপবৃত্তের সমীকরণ নির্ণয়ের ম্যাথ করলেই হয়ে গেছে, এখানে অত ঝামেলা নেই, জাস্ট এর দূর দেখলেই হয়ে যায়, বোঝা গেছে। আচ্ছা, বিপরীত ত্রিকোণমিতির কোনো সাজেশন নাই, সব করবা, ঠিক আছে, কারণ এখানে টাইপ নেই তো। 7.1 আছে ইনভার্সের ম্যাথগুলা, 7.2 সাধারণ মূল, শেষ। সো এইটা মিস দিও না, বিগত 25 সাল আর 23 সালের কোয়েশ্চেন সব করে যাও, বোর্ড কোয়েশ্চেন। চ্যাপ্টার 8 স্থিতিবিদ্যা, যেই সিলেক্টেড ম্যাথগুলা তোমাদের করানো হয়, যেখানেই পড়ো, আমার কাছে পড়ো, হালকেনস্টাইনের আমাদের এসি20-তে থাকো, যেখানেই থাকো না কেন, আমরা স্থিতিবিদ্যার সিলেক্টেড কিছু ম্যাথ করাই, ওই ম্যাথগুলাই দেখে যাবা। ইম্পর্টেন্ট 8.1, 8.2, ঠিক আছে। আগে হইলে বলতাম শুধু 8.1, না, এবার দুইটাই। চ্যাপ্টার 9 প্রাস, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরন্ত বস্তু এবং গ্রাফ রিলেটেড যে ম্যাথগুলো আছে। আর এখানে কাটা পড়ে গেছে বিস্তার পরিমাপ সম্ভাবনা, এটাই কিছু বাদ দিবা না। চ্যাপ্টারটাই ছোট, বিস্তারের অংশটাও পড়বা, সম্ভাবনার অংশটাও পড়বা। সো এই হলো আমার সেকেন্ড পেপারের টপিক, যেগুলো পড়লে আমি গ্যারান্টি দিতে পারতেছি যে তুমি সুন্দর মতো সব কমন পেয়ে যাবা ফুল অ্যান্সার করার জন্য। দেন ইটস আপ টু ইউ যে তুমি ফুল অ্যান্সার করতে পারতেছো কিনা। আই হোপ ইনশাল্লাহ তোমরা পারবা। সো ভয় পায়ও না, লাস্ট কয়েকদিন ভালো মতো ইউটিলাইজ করো। সো ইনশাল্লাহ আগামী ভিডিও রাখ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফিজ।